মর্নিং বন্ধুরা, আমি রিঙ্কু ব্যানার্জি চলে এলাম রিঙ্কু কিচেন নিয়ে। আজ হচ্ছে আমের আচার। আমের আচারে আমি কড়াইতে আম দিয়েছি, আর 5 কেজি আম আছে, আর 3 কেজি চিনি দিয়েছি। আমি চিনি দিয়ে করছি, তো আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা চিনি দিয়ে হয়েছে, মানে হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে আপনারা বুঝতেই পারবেন না যে এটা চিনি দিয়ে হয়েছে। আমি এইখানটায় নাড়াচ্ছি। এখন আমি তো কোনো জল দেইনি, আমের থেকে জল বেরিয়েছে। এবার আস্তে আস্তে এই বাদ বাকি আমগুলো দেবো এর মধ্যে, অল্প অল্প করে। কড়াইটা অনেক বড়, তাও 5 কেজি আম, তো যার কারণে একটু মজে যাক, তারপরে এক এক করে আমগুলো দেবো। একটু একটু মজে আর একটু একটু আমের থেকে জল বেরোচ্ছে। তো আমি আমটা পরশুদিন কেটেছিলাম, কেটে একটু রোদ্দুরে দিয়েছিলাম। আমি আর নুন হলুদ কিছু সেরকম মাখাইনি আমের মধ্যে, কারণ নুন হলুদ মাখাইনি। এইবার প্রত্যেকবারে নুন হলুদ মাখাই, এইবারে মাখাইনি। এইবারে একবারে চিনির মধ্যেই নুন হলুদটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, তাতে কোনো অসুবিধা হবে না। তো জল ছাড়ছে, চিনিটা দেওয়াতে আমের থেকে জল বেরোচ্ছে, জল ছাড়ছে। তো আমি এখানে সমস্ত আমগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আমটা তো অনেকটা পরিমাণে, 5 কেজির ওপরে আম আছে, তো আমটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এটা হতে একটু অনেক টাইম লাগবে। আপনাদের ফিনিশিংটাও আমি দেখাবো, আচারটা তৈরি হয়ে গেলেও আপনাদের দেখাবো। আর এইখানটায় আমি কিছু ভাজা মশলা তৈরি করে রেখেছি। কিছু ভাজা মশলা তৈরি করে রেখেছি, তাতে আছে সাদা জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এইটা খুব সুন্দর এসেন্সও আসে আচারে, আর মানে খুব মিষ্টির ভাবটা যেরকম লাগার অতটা লাগে না। এটা ব্যালেন্সটা ধরে রাখে হচ্ছে লঙ্কাটায়, আর গন্ধটাও খুব ভালো আসে। এইখানটায় আছে 5 ফোড়ন, 100 গ্রাম 5 ফোড়ন দিয়েছি, আর প্রায় 50 গ্রামের থেকে একটু কম, 25 গ্রামের মতন শুকনো লঙ্কা দিয়েছি, আর 2 টেবিল চামচ সাদা জিরে দিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা মিক্সি জারে বাটবো, বেটে এটা রেডি করে রাখবো। আর আমি আচারটা ফাইনাল হয়ে যাওয়ার পরে আবার আপনাদের দেখাবো।